আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিউ টিভির বাংলা নিউজে আপনাদের স্বাগতম। আজ 4 মে 2026। কক্সবাজারের উকিয়া টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠী আরএসও এবং তাদের নতুন গঠিত শাখা আরডিএফ এর ভয়াবহ তাণ্ডবের খারাপ খবর পাওয়া গিয়েছে। তথ্য অনুযায়ী এই সশস্ত্র গোষ্ঠীটি সাধারণ রোহিঙ্গাদের উপর অমানসিক জুলুম, চাঁদাবাজি এবং হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। একজন ভুক্তভোগী নারী আরএসও এর শাখা আরডিএফ এর হাতে তার উপর হওয়া নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। ভিডিওতে ভুক্তভোগী মহিলাটি তার উপর হামলাকারী আরএসও সদস্যদের নাম উল্লেখ করেছেন। ইসমাইল, তিনি আরএসওর একজন নেতা হিসেবে চিহ্নিত। সোয়াইব, হামলার ঘটনায় জড়িত অন্যতম ব্যক্তি। রহমতুল্লাহ, তিনিও ওর বাড়িতে প্রবেশ করে নির্যাতনে অংশ নিয়েছিলেন। মহিলাটি জানান যে সোয়াইব ও রহমতুল্লাহ সহ প্রায় 25 জন সদস্য তার ঘরে ঢুকে এই তাণ্ডব চালিয়েছিল। আরডিএফ এর সদস্যরা ওই নারীর বাড়িতে ঢুকে 50,000 টাকা চাঁদা দাবি করে। হামলাকারীরা তার স্বামীর খোঁজ করলে তিনি জানান যে তার স্বামী ময়দানে আছে। এতে ক্ষিপ্ত হয়ে তারা ওর চড়াও হয়। আরডিএফ সদস্যরা তাকে লাথি, ঘুষি দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশীয় অস্ত্র, মাত্তুল এবং তবল বড় ছুরি জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এই হামলার কারণে ওই নারী গত 3 মাস ধরে শয্যাশায়ী এবং শরীরের ক্ষত নিয়ে অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। হামলাকারীরা ওই বৃদ্ধার ঘর এবং বেড়া কেটে তছনছ করে দিয়েছে। ভুক্তভোগী নারী বাংলাদেশ সরকারের কাছে এই পাশবিক নির্যাতনের বিচার প্রার্থনা করেছেন। আরএসও এর সদস্যরা বর্তমানে প্রতিটি রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা নিরীহ রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে এবং সাধারণ মানুষকে অহেতুক বিপদে ফেলছে। কেউ আরএসও এর নাম ব্যবহার করে, আবার কেউ সরাসরি আরএসও কে টাকা কামিয়ে দেওয়ার উদ্দেশ্যে সাধারণ মানুষের উপর জুলুম করছে। রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা ফেরাতে এবং 2027 সালের মধ্যে সসম্মানে প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। ক্যাম্পের ভেতরে মাদক, অনলাইন জুয়া এবং এই ধরনের সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উকিয়া টেকনাফ থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।